তো আমি চন্দনার বাবা এবং মায়ের সঙ্গে আছি আর কি। তো আমি এই মানুষগুলো কিন্তু স্বপ্নটা দেখে আর কি। স্বপ্নটা দেখে বলতে একটা জীবনের একটা প্রান্তে এসে কিছুটা বলে না যে আমার ছেলে বা মেয়েটা যদি কিছু একটা অ্যাচিভ করে, সেটা খুব ছোট পরিসরে হলেও সেটা কিন্তু ওদের একটা স্বপ্ন পূরণ। তার জন্যই এত কষ্ট, এত স্যাক্রিফাইস আর কি, অনেক ত্যাগ স্বীকার করে। তো চন্দনার আহ, বাবা মা পাশে আছে আমার আর কি। তো ওদের একটু অনুভূতি জেনে নেবো। তো আপনার মাধ্যমিকে যখন রেজাল্ট হলো তখন কি মনে হয়েছিল আপনার? যখন মাধ্যমিক যখন রেজাল্ট 426 পেলো তখন কেমন মনে হয়েছিল? ভালো। ভালো লেগেছিল? তো আপনার কি মনে হয়েছিল মাধ্যমিকের রেজাল্টের পর? ভালো। তো এবার তার থেকে উচ্চ মাধ্যমিকে অনেক ভালো রেজাল্ট করেছে। আপনি কি জানেন যে এই করিমপুর মোটামুটি এই 1 নম্বর ব্লকের মধ্যে সব থেকে বেশি নম্বর আপনার মেয়ে পেয়েছে? অনেক বেশি নম্বর। পরীক্ষা ভালো হয়েছে বলেছে, কিন্তু এত পাবে তো আপনারা এটা এত আশা করেছিলেন যে করিমপুরের মধ্যে সব থেকে বেশি নম্বর পাবে? এটা আশা করেছিলেন? এত আশা করেননি আর কি। তো মেয়ে খুবই লাজুক আর কি। তো পড়তো কেমন আর কি? পড়তেও খুব বেশি পড়তো না, 3 ঘন্টা মানে পড়তে একভাবে। হ্যাঁ, সারা রাত সারাদিন পড়তো, তারপর সেরকম পড়তো না, অল্প অল্প পড়াতে মনে থাকে আর কি। তা আপনি কৃষিকাজ করেন আর কি, জমি জায়গা আছে আর কি। তো আপনার এখানে কি সব ধরনের চাষই হয় নাকি, কিরকম? সবই হয়, সব রকম সবজি চাষটা সবই হয় আর কি। সবজি। তো আপনাদের আমি যেটা বলি যে আপনারা তো অনেক কি, আমি তো অনেক সাক্ষাৎকার দিলাম যেখানে হয়তো বাবা মা অনেক কনসাস, মানে অনেক সচেতন আর কি, যে ছেলে মেয়ে কেমন পড়ছে কি না পড়ছে, অনেকটা বাড়িতে দেখার সুযোগ পাচ্ছে। তো আপনারা দুজনেই আমার মনে হচ্ছে ও কি পড়ছে দেখার সুযোগ নিশ্চয়ই পাননি। সুযোগ পেয়েছেন? খোঁজ খবর নেওয়া বলতে কি পড়া ধরতে এর ব্যাপার ছিল? ধরতো না, পড়ছে কেমন সেটা খোঁজ খবর রাখতেন আর কি, পড়তে যাচ্ছে কি না নিয়মিত এগুলো খোঁজ রাখতেন। মাস্টার ফাস্টার ভালো দিতাম, ভালো দিয়েছিলেন আর কি। হ্যাঁ হ্যাঁ, সেই লক্ষ্য ছিল আর কি। না হ্যাঁ, একদম লক্ষ্য না থাকলে তো হবেও না, এটাই বলছে আর কি। কিন্তু যে প্রতিদিনকার যে পড়া, অনেক গার্জেন আছে পড়া ধরে, সেরকম কোনো আপনাদের নিজের কাজের জন্য হয়তো আপনি বসে থাকতেন, এটা জানতে চাচ্ছি, আপনি বসে থাকতেন তাই তো? এটাই তো একটা, আপনি না জানলেও যে মায়ের ও মেয়ের পাশে বসে থাকা, এটাই জানতে চাচ্ছি আর কি। তো আপনি এরকম যখন রাত্রে পড়তো তার পাশে বসতেন আর কি? হ্যাঁ হ্যাঁ, এইটা সেটা খেয়াল রাখতেন আর কি। তো মোবাইলের নেশা ছিল নাকি মেয়ের? সেরকম ছিল না আর কি। হ্যাঁ হ্যাঁ। তো এই যে রেজাল্ট ভালো হলো, তারপরে কেউ কোনো সংবর্ধনা কেউ দিয়েছে কিছু, কোনো খবর কোনো এসছে কোনো? সেরকম কোনো আসেনি আর কি। হয়তো ব্লক থেকে, হয়তো ভোটের পরে হয়তো ব্লক থেকে দেবে আর কি, দেবে তো অবশ্যই আর কি দেবে। তো আপনার কয় ছেলে মেয়ে? একটা মেয়ে। তো আপনার তো নিশ্চয় তখন এই যে আমি যে বললাম স্বপ্ন পূরণ আর কি। তো ছোট থেকে এই যে উচ্চ মাধ্যমিকে এত ভালো রেজাল্ট করলো, করিমপুরের মধ্যে সব থেকে ভালো রেজাল্ট করলো, আপনার কি মনে হলো তখন, সেই মুহূর্তে কি মনে হচ্ছিল যখন রেজাল্টটা পেলেন আর কি? খুব ভালো লেগেছে আর কি। তো আপনার তো একটা স্বপ্ন পূরণ হলো নাকি? আপনারও তো নিশ্চয়ই কিছু একটা হলো, মানে অনুভূতিটা জানতে কি মনে হলো তখন আর কি? আপনি যে ওর সঙ্গে রাত জাগলেন বা খাটলেন, সেটা কি অনেকটা সার্থক মনে হলো? সার্থক হয়েছে আর কি। আচ্ছা, এটাই আর কি। তো এটাই মানে আপনি তো নিশ্চয়ই ভিডিওগুলো যারা দেখবেন তারা বুঝতেই পারবেন চন্দনা ঠিক কোন পরিবার থেকে এসে এত ভালো রেজাল্ট করেছে আর কি। তো কোনো রকম প্রতিবন্ধকতা, প্রতিকূল অবস্থা কিন্তু সাফল্যের পথে বাধা হতে পারে না, যদি তার চেষ্টা থাকে। আর ওর বাবা মায়ের তো চেষ্টা ছিলই, যতটুকু বুঝতো ততটুকু কিন্তু পাশে থাকতো আর কি, সবসময় পাশে থাকতো, খেয়াল রাখতো। আর বাবা যেটা বললো, ভালো ভালো যেরকম সাধ্য মতন ভালো টিউশন স্যার দিয়েছে আর কি, যতটা প্রয়োজন দিয়েছে, খেয়াল রেখেছে আর কি। তার ফলে রেজাল্ট ভালো করেছে, মেয়ের কৃতিতে রেজাল্ট ভালো হয়েছে আর কি। এটাই তো এই ধরনের পরিবার থেকে কিন্তু রেজাল্ট ভালো হচ্ছে আর কি। এবং এবং আমি বলছি ব্লক লেভেলে কিন্তু বলছি আর কি, সব থেকে ভালো রেজাল্ট করিমপুর ব্লকে হয়েছে আর কি। তো সেটাও কিন্তু একটা বড় অ্যাচিভমেন্ট, এবং সেটা একটা অনেকের স্বপ্ন পূরণ। নমস্কার, আমি স্বরূপ কুমার সরকার, মধুরকুল হাই স্কুলের ইংরেজি শিক্ষক, বাড়ি করিমপুর। তো আমি যে ভিডিওগুলো বানাচ্ছি আর কি, সেটা হচ্ছে যে সদ্য মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে, তার একটা মেধাতালিকা হয়েছে আর কি। তো উচ্চ মাধ্যমিকের মেধাতালিকা অনেক বেশি মানে সরকারিভাবে প্রকাশ হয়েছে, রাজ্যভিত্তিক এবং জেলাভিত্তিক। এবার আমি চাকরি করা প্রায় প্রায় 18 বছর হয়ে গেল। আমি জানি যে এই নম্বরগুলোর হয়তো বাস্তবিক কোনো ভ্যালু নেই, মানে কেরিয়ারের ক্ষেত্রে আর কি। কারণ যারা মেধাতালিকায় থাকছে মাধ্যমিকে, তারা উচ্চ মাধ্যমিকে থাকতে পারছে না, বা যারা উচ্চ মাধ্যমিকে থাকছে তারা হয়তো পরবর্তীকালে যখন চাকরি জীবনে প্রবেশ করছে, তখন কেরিয়ার যখন তাদের আসছে আর কি, তখন হয়তো এই ছেলেগুলোকে হয়তো খুঁজে পাওয়া যাচ্ছে না, বা অনেকে খুঁজে পাওয়া যাচ্ছে আর কি। তো সেই হিসাবে নম্বরের কিন্তু বাস্তবিক কোনো হয়তো ভ্যালু নেই অনেকের চোখে। অনেক হ্যাঁ মেধাতালিকায় ভিডিও বানানো হচ্ছে, যার কোনো বাস্তবে নম্বরের কোনো ভ্যালু নেই। কিন্তু আমি এটা বুঝছি, অনেক ইন্টারভিউ নেওয়া হলো, আমার প্রায় এটা 15-20টা ইন্টারভিউ নেওয়া চলছে আর কি। তো সেই বাড়িগুলোতে গিয়ে দেখছি আর কি, এমন এমন বাড়ি আছে আর কি। তো প্রত্যেকের একটা রেকগনিশন চাই, একটা স্বীকৃতি চাই, যে কোনো ক্ষেত্রে আর কি। সে রাজ্য ভিত্তিক হতে পারে, জেলা ভিত্তিক হতে পারে, মহকুমা ভিত্তিক হতে পারে, ব্লক ভিত্তিক হতে পারে, স্কুলের হতে পারে। অনেক স্কুলেও কিন্তু মেধা তালিকা করে যে স্কুলের কোন ক্লাসের কে ফার্স্ট হচ্ছে। তো স্বীকৃতি, রেকগনিশন কিন্তু প্রত্যেকটা মানুষ চায়। আর বাবা মাও চায় যে তার ছেলেমেয়েরা কিছু একটা করবে আর কি, তার কিছু একটা করবে, তার স্বপ্ন প্রত্যেকের থাকে আর কি। তো সেই হিসাবে এগুলো হয়তো
নম্বরের দিক দিয়ে যাচ্ছে না, কিন্তু যে একটা স্বপ্ন পূরণ, এটাও কিন্তু এক ধরনের স্বপ্ন পূরণ আর কি। এবং আমি তো পুরো বাড়ির ভিডিও আমি সবগুলো দেখানো সম্ভব হচ্ছে না, দেখাচ্ছিও না আর কি। মেনলি আমি টিপস ভিডিও করছি আর কি। তো যদি কোনো বাড়ির ভিডিও পুরো দেখানো হয় তাহলে দেখবেন অনেকেই কিন্তু একদম প্রত্যন্ত বা অনেক প্রতিকূল অবস্থার সঙ্গে লড়াই করে তারা এরকম জায়গায় এই রেজাল্টটা করেছে আর কি। সেই জন্য আমার মনে হয় এই ভিডিওগুলো অনেকের কাছে ভালো বার্তা যাচ্ছে এবং প্রাসঙ্গিক আর কি। ঠিক আছে, তো আমি এরকমই একটা বাড়িতে এসেছি। আমার বাড়ি করিমপুর, সেই করিমপুর এলাকায় আর কি, অভয়পুরে, অভয়পুর গ্রাম, চন্দনা মণ্ডল, করিমপুর জগন্নাথ হাই স্কুল বা উচ্চ বিদ্যালয় থেকে এবছর 470 পেয়েছে আর্টস থেকে আর কি। তো আমাদের এই এলাকায় সবচেয়ে বেশি নম্বর ওই পেয়েছে। তো আমি চন্দনার মুখ থেকে শুনবো ওর মাধ্যমিকের নম্বর, তারপরে কী নম্বর, সবটাই শুনে নেবো আর কি। তো এটাই যে যে এটা কিন্তু ছোট ক্ষেত্রে হয়তো এখান থেকে হয়তো এর নাম হয়তো মেধা তালিকায় নেই, কেননা নদিয়া জেলার যে মেধা তালিকা এটা লাস্ট গিয়ে শেষ হয়েছে 475-এ, আর 5 নম্বর পেলে হয়তো প্রথম 10-এ চলে আসতে পারতো আর কি। তো কিন্তু ব্লকের মধ্যেও কিন্তু রেজাল্ট ভালো আছে আর কি, স্কুলের মধ্যে রেজাল্ট ভালো আছে আর কি। তো এইগুলোকেও আমার মনে হয় একটু স্বীকৃতি জানানোর প্রয়োজন আছে, সেই উদ্দেশ্যে আমার এই ভিডিওটা বানানো আর কি। তো চন্দনা, তুমি মাধ্যমিকে কত পেয়েছিলে? 426। 426। তো মাধ্যমিকে তোমার সব থেকে বেশি কোন সাবজেক্টে পেয়েছিলে? লাইফ সায়েন্স। কত পেয়েছিলে? 75। 75। তো 426 মানে 5 ডিভিশন তুমি পেয়েছিলে আর কি, বা স্টার বা তার থেকে বেশি পাওনি আর কি। তারপরে তোমার এই যে জার্নি আর কি 11-12 দিয়ে এবার তুমি অনেক নম্বর পেয়েছো, মানে 470, প্রায় 94% মার্কস আর কি, বেশ ভালো নম্বর আর কি। তো এই জার্নিটা তুমি হঠাৎ তোমার কি মোটিভেশন আসলো যে পড়ার জন্য, যে এত নম্বর জেদ আসলো মনের মধ্যে? মানে তোমার 426 মানে তোমাদের ব্যাচে যারা করিমপুর জগন্নাথ বা গার্লস বা এলাকায় টপ করে তাদের নম্বর কিন্তু অনেক বেশি ছিল, মানে 600 উপরে ছিল, 672 করিমপুরে, মানে সে বছর হাই 672, 71 এরকম ঘরে নম্বর ছিল আর কি। মানে তোমাদের এর কথা বলছি, যারা সায়েন্স নিয়ে যারা পরবর্তীকালে সায়েন্স নিয়ে পড়েছে আর কি। তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমার নম্বর অনেকটাই কম ছিল, অনেক কম, 426, আর তাদের নম্বর ছিল 672, 660, 650 এরকম নম্বর ছিল, আর তোমার নম্বর অনেকটাই কম ছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে তুমি কিন্তু এই এতগুলো সায়েন্সের ছেলে মেয়েগুলোকে টপকে তুমি কিন্তু এতগুলো স্কুলকে টপকে তুমি 470 পেলে। তো তোমার কি মোটিভেশন কাজ করলো তোমার, এটা একটু যদি বলো আর কি। মাধ্যমিকের সময় তেমন পড়তাম না, হ্যাঁ, আর এবার পড়লাম। তো কেন তোমার পড়তে ইচ্ছা করলো? আগে আসলে পড়ার জন্য না, বাবা মা কিছু বলেছিল না, এরকম কিছু ইচ্ছা করলো? এ থেকেই থাকে। তো তুমি যেমন এখনকার ছেলে মেয়ে 11টা একটু কম পড়ে, 11টা, তুমি কি 11টাও সমান করতে তুমি পড়েছিলে না? 12 তুমি পড়লে আর কি, 11-এ পড়েছিলে আর কি। 11-এর নম্বর তুমি কত পেয়েছিলে? 427। 427, সেটা থেকে 470 আর কি। তো এবার 12-এ যখন পড়লে আর কি, তো তোমার এই যে সাবজেক্ট ওয়াইজ যদি প্রিপারেশনটা তুমি কেমন বলো? 470 মানে আর্টসের ভালোই নম্বর বলা চলে আর কি, আর 5টা নম্বর পেলে নদী জেলে মেহাদের কাছে চলে আসতো আর কি। তো সাবজেক্ট ওয়াইজ তুমি তোমার যে 5টা সাবজেক্ট, 6টা সাবজেক্ট ছিল, 6টা আছে, নাম্বারটাকে শুনে নি আগে। এই উচ্চ মাধ্যমিকে যদি পরপর নম্বরগুলো বলো, কোন সাবজেক্ট কত পেয়েছো আর কি? বাংলা দিয়ে শুরু করো। বাংলাতে 90, ইংলিশে 86, আর জিওগ্রাফিতে 95, দর্শনে 98, এডুকেশনে 93, আর সংস্কৃততে 94। মানে ইংরেজি 86 বাদে সবগুলোতে 9 ঘরে পেয়েছো আর কি। তো এই যে এবার যদি আমি সাবজেক্ট ওয়াইজ প্রিপারেশন দিই, তুমি কেমন করে খাটতে আর কি? ইংরেজি দিয়ে শুরু করি আর কি। তো ইংরাজি তুমি টেক্সটগুলো প্রথমে কি খুঁটিয়ে পড়েছিলে নাকি? প্রত্যেকটা টেক্সট খুঁটিয়ে পড়েছিলে বুঝে বুঝে? তো তারপর তুমি কি প্র্যাকটিস করলে টেক্সট পড়ার পর? আচ্ছা, এই প্রশ্ন দিয়ে তোমার তো নিশ্চয়ই প্রত্যেক সাবজেক্টের গৃহশিক্ষক ছিল নাকি? প্রত্যেক সাবজেক্টে একজন করে ছিল আর কি, তারা নিশ্চয়ই তোমাকে হেল্প করেছে আর কি। তো তুমি বাড়িতে তোমার প্রিপারেশন জানো, তোমার কেমন প্রিপারেশন ছিল, কি করে তুমি খাটতে আর কি, এটা যদি বলো একটু। মানে স্যাররা যা যা পড়া দিত আমি সবই করতাম। স্যারের যে মানে ডেইলি যে টাস্ক সেগুলো রেডি করে যেতে আর কি। স্যারদের পরীক্ষা যে নিত সেগুলো নিশ্চয়ই নিয়মিত দিয়েছো আর কি, সেগুলো কি তোমাকে হেল্প করেছে? মানে পরীক্ষা হয় না, সাপ্তাহিক কেউ পরীক্ষা নিচ্ছে বা মান্থলি পরীক্ষা নিচ্ছে, বা হয়তো টেস্টের পর অনেকে পরীক্ষা নিচ্ছে, টেস্ট পেপার করাচ্ছে আর কি, সেইগুলো সেগুলো তুমি করেছো নাকি? আচ্ছা, তো তোমার ইংরেজি টেক্সট পড়তে গিয়ে নিজে তুমি লাইন বাই লাইন টেক্সট বুঝে পড়েছিলে টেক্সটগুলো? যেমন স্ট্রং রুটস, 3 কোশ্চিন বা থ্যাংক ইউ ম্যাম, এগুলো তুমি বুঝে পড়েছো? বুঝে বলতে তো মানে সহায়িকা তো লাগে, সহায়িকা লাগে। তো সেই যে লাইনগুলো, তোমার কোনো লাইন, টেক্সটের লাইন কি তোমার মনে কোনো প্রভাব পড়েছে? যেমন স্ট্রং রুটসের আব্দুল কালামের জীবনী যেরকম, বা 3 কোশ্চিন, এরকম কি তোমার মনে হয়েছে যে এই লাইনগুলো তোমার কোনো মানে জীবনের কোনো প্রভাব পড়েছে, এরকম কোনো এরকম করে টেক্সটগুলো পড়েছো? এরকম করে পড়ে মানে জাস্ট মানে পরীক্ষার জন্য যেরকম করে ওরকম করে পড়েছো আর কি। ওকে, আর বাংলার জন্য কোনো প্রিপারেশন কিরকম ছিল? বাংলার জন্য কেমন করে কেটেছো? সবই একই, মানে স্যাররা যা পড়াতো সব পড়তাম, সব পড়েছে আর কি, কোনো কিছু বাদ দাওনি আর কি। আচ্ছা, আর সব থেকে বেশি মার্কস মানে ভূগোলে পেয়েছো নাকি? দর্শনে পেয়েছো, দর্শনে। তো দর্শন যে দর্শন তোমার কেমন লাগতো আর কি?
ভালো লাগতো, প্রতিটা সাবজেক্টই ভালো লাগতো। ভালো লাগতো। এবং তুমি যে এই যে 5টা বা 6টা সাবজেক্ট ছিল আর কি, তুমি বাড়িতে ধরো 12 এর কথাই বলছি আর কি, তুমি টিউশন এবং স্কুল তুমি কেমন যেতে আর কি? স্কুল সেরকম যেতাম না, মাঝে মাঝে। মাঝে মাঝে যেতে আর কি, কম যেতে আর কি। তো স্কুল না যাওয়ার পেছনে কোনো কারণ আছে না? স্কুলে ক্লাস, সময় হতো না, মানে পড়া থাকতো সেই টাইমে। স্কুল টাইমে পড়া থাকতো আর কি, মানে স্কুল টাইমে বলতে 11টা 12টা এরকম সময় পড়া থাকতো? থাকতো সেই 8টা 9টায়, ছুটি হতে হতে 12টা কি 11:30 এরকম বেজে যেত। যে স্কুল যাওয়া অনেক সময় হয়ে ওঠেনি আর কি। আচ্ছা আচ্ছা। তারপরে তোমার বা বিকালে অনেক সময় থাকতো আর কি, তার ফলে তোমার স্কুল সেরকম করে যাওয়া হয়ে ওঠেনি আর কি। আচ্ছা। আর তারপরে তুমি মানে তোমার এই যে সাবজেক্ট ওয়াইজ যে রুটিনটা ছিল আর কি, 5টা সাবজেক্ট 6টা সাবজেক্ট ছিল আর কি, একটা অপশনাল সাবজেক্ট ছিল আর কি। তো তুমি কি প্রত্যেকটা সাবজেক্ট ডেলি কার পড়তে, না তুমি ভাগ করে নিয়েছিলে বা পরের দিনের পড়া তুমি করতে, এরকম করে করতে, কি করে করতে সেটা? মানে আমার কথা বুঝতে পারলে? ধরো তুমি আজকে তুমি ধরো কি সব সাবজেক্টই তুমি ডেলি দেখতে, না কালকে যে পড়া আছে সেটা তুমি দেখতে আর যেটা কি? পড়া আছে সেটা। মানে হয়তো কালকে বাংলা পড়া, তুমি বাংলা পড়াটা আজকে রাতে দেখে রেডি হয়ে যেতে আর কি, এরকম করে তুমি খাটতে আর কি। তো টেস্টের পর তোমার টেস্টের থেকে অনেকটা নম্বর, তুমি প্রায় 50 নম্বর বেশি পেয়েছো, প্রায় 50। তো টেস্টের পর কি তুমি আলাদা করে প্রিপারেশন নিয়েছিলে টেস্টের পর? তো টেস্ট পেপার, পুরো টেস্ট পেপার করেছিলে? কোন টেস্ট পেপার করেছিলে, এবিটিএ বা? এবিটি। এবিটিএ করেছিলে আর কি। তো তুমি যে নম্বরটা পেলে, তুমি এরকম নম্বর আশা করেছিলে? না, 450। 450। তো এই নম্বর তোমার আনএক্সপেক্টেড হয়েছে নাকি? তো তোমার নোট কি তোমার কোনো আলাদা করে নিজের নোট বানিয়েছিলে, না তুমি না, যা নোট স্যারদেরই। সেই নোটই তুমি লিখেছো আর কি? তো আমি বলি তোমার তো ব্যাচে তো আরো অনেকে পড়তো আর কি, আর্টসে হয়তো পড়তো, তারা ভালো ছিল। তোমার তোমার নিজের কি মনে হয় যে কোন নিয়ে তোমাকে নম্বরটা একটু ওদের থেকে একটু বেশি পাইয়ে দিল আর কি? হয়তো ধরো তারা তোমার থেকে 10-15 নম্বর হয়তো কম পেয়েছে আর কি। তো তোমার কিছু, তোমার নিজের কিছু ভাবনা মনে হয় যে একটু হলেও আমার একটু নোটটা আলাদা হয়ে যাবে, আমি ভালো লিখেছি? তোমার কি মনে হয়, তোমার নিজের কি মনে হয় যে একটু আলাদা, এত নম্বর তুমি পেলে, ওদের থেকে বেশি পেলে, 10-15 মতো বেশি পেয়েছো আর কি, 462, 470 বা 450 পেয়েছে আর কি? হুম। তোমার নিজের কি মনে হয়, তুমি আলাদা করে নোট মানে, না তুমি ভালো করে লিখেছিলে? নিজের ভাষায় লিখতাম। এটাই জানতে চাচ্ছি যে ওই নোটগুলোকে তুমি নিজের ওগুলো ভাষায়, ফলো করতাম, সাথে নিজের ভাষাও। নিজের ভাষায় লিখতে আর কি, এটাই তুমি জানতে চাচ্ছি যে তুমি যে নোটটা লিখলে আর কি, সেটা তোমার কোনো মৌলিকত্ব ছিল কিনা আর কি। কারণ তো নম্বরটা তো যারা খাতা দেখেছেন তারা তো একই যদি নোট হয়তো অ্যাভারেজ নম্বর তুমি যা পেতে আরেকজন তাই পেয়েছে, তোমার যে 10টা নম্বর তুমি বেশি পেলে বা 20 নম্বর তুমি বেশি পেলে ওদের থেকে আর কি, তাতে তোমার কি মানে ক্রেডিট হলো আর কি? এটা কি তোমার প্রত্যেক নোটেই তুমি নিজের মতো করে লিখেছিলে? হুম। আচ্ছা আচ্ছা। তো এইবার তুমি কি নিয়ে পড়বো ভাবছো আর মানে ভাবছো এরপরে? ডিএলএড করব। ডিএলএড করবে? আচ্ছা, ডিএলএড তুমি জানো ডিএলএড কাকে বলে? হুম। কাকে বলে বলো দেখি। ওই তো স্কুলের টিচারদের জন্য যে ট্রেনিং কোর্স এটা কোন স্কুলের? প্রাইমারি। হ্যাঁ, প্রাইমারির আগে টিটিআই ছিল, এখন ডিএলএড বলে আর কি। তো তুমি কোনো মানে অনেকে অনার্স পড়তে যায়, তো সেটা না পড়ে তুমি কেন ডিএলএড করবে ভাবছো? তোমার কোনো ভাবনা চিন্তা আছে কেন করবে ভাবছো? স্যাররা বলছিল যে ডিএলএড করলে ভালো হবে, সাথে অনার্সও করব। অনার্সও পড়বে, দুটো কোর্স একসঙ্গে চালাবে, সমস্যা হবে না? হবে না। তো ঠিকই আছে, কিন্তু যে তারপরে যে তুমি কি জানো কিছু যে এখন শিক্ষক যে মানে নিয়োগটা অনেকটা কমে গেছে, তো ডিএলএড এর কি ফিউচার সেরকম করে তুমি বা সেইভাবে তোমার কোনো আইডিয়া আছে যে শিক্ষক নিয়োগটা এখন আপাতত পশ্চিমবঙ্গে থমকে আছে, ব্যাপারে কোনো ধারণা আছে? ডিএলএড করতে ঠিকই আছে, কিন্তু ডিএলএড করার পর তোমাকে টেট পরীক্ষা দিতে হবে, তারপরে যে পরীক্ষাগুলো হয় সেগুলো দিতে হবে, সেই নিয়োগ কিন্তু এখন আপাতত বন্ধ আছে। তো সেই কি ভাবনা থেকে তুমি ভাবছো, এরকম স্যার কোনো ভাবনা বলছিল যে প্রাইমারিতে এখন নিয়োগ 5 বছর চলছে। চলবে আর কি এইভাবে? স্যারের কথা শুনে তুমি চলছো আর কি? আচ্ছা, কোনো অসুবিধা নেই। আর অনার্স কিসে নিবে ভাবছো আর কি? ইংলিশ নাহলে বাংলা। ইংলিশে ভালো, মানে কোন কলেজে পড়বে ভাবছো? করিমপুরেই না বাইরে যাবে? করিমপুরেই পড়বে আর কি। আচ্ছা, বাদ দাও, তোমার একদম একদম ইজি প্রশ্ন করছে আর কি, তুমি একটু ঘাবড়ে যাচ্ছ আর কি। বাড়িতে তোমার কে কে আছে বলো? বাবা, মা, আমি আর দাদু ঠাকুমা। তো বাবা কি করেন? কৃষক। কৃষক। আর মা হাউস ওয়াইফ নাকি? হুম। আর দাদুরা সব এরকমই, তো জমি জায়গা তোমাদের আছে আর কি? হুম। তো তো একদমই মানে কৃষক বললো আর কি। তো বাবা মার অনেকটা হয়তো ইচ্ছা ছিল আর কি, এরকম ইচ্ছা পূরণ হয়েছে আর কি। তো একটু লাজুক কথা হয়তো, মানে আমি মানে আগে কথা বলে বুঝতে পারলাম, সেরকম করে কথা বলেও না, সেরকম করে অত সড়গড়ও না ক্যামেরার সামনে, সেই জন্য অনেকটা লাজুক আর কি। তবুও কিন্তু ও যে নম্বরটা পেয়েছে আর কি মাধ্যমিকে 426 থেকে, মানে 700-র মধ্যে 426, আর এবার 500-র মধ্যে 470 আর কি, অনেকটা নম্বর। তখন 60% নম্বর ছিল, সেটা এবার 94% মানে সেই জায়গায় কিন্তু ও অনেকটা অ্যাচিভ করেছে আর কি। এবং সেটা সেটা নিশ্চয়ই ও পরিশ্রম করেছে, খেটেছে, নাহলে 470 নম্বর আর্টসে পাওয়া মানে বেশ ভালো নম্বর আর কি। তো এই জন্য ওকে অনেক অভিনন্দন, এবং ওর অবশ্যই ও কৃতিত্ব আছে আর কি, নিজে খেটেছে আর কি। তো এইটাই আর কি। আর ও খুবই লাজুক, সেরকম করে ও কথা হয়তো বলতে চাচ্ছে না আর কি। তো এটাই আমি এখানেই শেষ করছি আর কি। অনেক অভিনন্দন আর কি, নমস্কার আর কি।